হ্যালো বুদ্ধিজীবীগণেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা জোস নাস্তার রেসিপি, যেটা শুধু ছোটরাই কেন, বড়রাও আঙুল চেটেপুটে খাবে। তো শুরু করা যাক। প্রথমেই আমরা নিয়ে নিলাম পাউরুটি, এরপরে নিয়ে নিলাম আমরা ডিম। তো প্রথমেই আমাদের কাজ হচ্ছে এই পাউরুটির পাশের হলুদ অংশগুলোকে কেটে আলাদা করা। ভিডিওতে ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে আমরা পাউরুটির হলুদ অংশগুলোকে সুন্দর করে কেটে আলাদা করে রাখবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাটা শেষ। তো পাউরুটির এই হলুদ অংশগুলোকে এখন আমরা গুঁড়ো করে নেবো, যেটাকে বলা হয় ব্রেড ক্রাম্ব। এই দেখুন পাউরুটির হলুদ অংশগুলো কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে, সুন্দর লাগতেছিল, তাই ভাবলাম স্লো মোশনে একটু ভিডিও করে নিই। এইবার আমরা এই পাউরুটির সাদা অংশটাকে যে কোনো গোল কিছু দিয়ে চেপে পাউরুটির চারপাশ কেটে অনেকটা গোল শেপ দিয়ে নিব। তো এখন আমরা দুটো ডিম ভাঙবো, ভেঙে এই ডিমগুলোর মধ্যে দেবো লবণ আর দিব গোলমরিচ দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিব। আমরা তো প্রথমে একটা ডিম নিয়েছিলাম, ভাবছিলাম যে একটা ডিম দিয়েই হয়ে যাবে, কিন্তু একটা ডিম দিয়ে হয়নি, তাই পরে আবার আরেকটা ডিম ভেঙে নিয়েছি। সুন্দর করে ডিমগুলোকে মিক্স করে নেব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাংসকে এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সয়া সস আর সবশেষে দিয়ে দিয়েছি টমেটো সস। তো সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষে আমরা এই সব কিছুকে ভালোভাবে মিক্স করব। মিক্স করা শেষ, এখন আমরা মাংসগুলোকে কড়াইতে দিয়ে দিব। মাংসটা হয়ে আসলে আমরা মাংসের ভিতর গোলমরিচ, টক দই আর লেবুর রস দিয়ে দিব, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। এখন আমরা আরেকটা কড়াইতে তেল গরম করে নিব, আর আমরা আমাদের কেটে রাখা পাউরুটিগুলোকে সুন্দর করে বেলে নিব। এইবার আমরা এই পাউরুটিগুলোকে ডিমের মধ্যে এপিট ওপিট করে চুবিয়ে নিয়ে পাউরুটির গুঁড়োগুলোতে অর্থাৎ ব্রেড ক্রাম্বসগুলোতে দিয়ে সুন্দর করে তেলে ভেজে নিব। আমার কথাটা হয়তো আপনারা ভালোভাবে নাও বুঝতে পারেন, তাই বোঝার জন্য আপনারা ভালোভাবে ভিডিওতে মনোযোগ দিন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন কি সুন্দর লাগছে পাউরুটিটাকে। আমরা পাউরুটিগুলোকে প্রথমে ডিমের মধ্যে এপিট ওপিট করে চুবিয়ে নিব, তারপরে আমরা পাউরুটির গুঁড়োগুলো অর্থাৎ ব্রেড ক্রাম্বস দিয়ে তারপরে তেলে দিয়ে দিব। এইভাবে করে সবগুলো পাউরুটিকে আমরা ভেজে নেব ভালোভাবে। এবার আমরা একটা পাউরুটিকে দুই ভাগ করে তার অর্ধেক ভাগ এরকম পকেটের মতো করে খুলে নিব। খুলে তার মধ্যে আমাদের বানিয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিব একটু সস সহ। আপনারা চাইলে এটার ভিতরে মেয়োনিজ অথবা লেটুস পাতা যে কোনো কিছু দিয়েই খেতে পারেন। দেখুন দেখুন কি ইয়ামি লাগছে, আমার তো মন চাইছে এখন আরেকবার বানিয়ে খাই। দেখে নিন, আমরা একটা পাউরুটিকে এভাবে দুইটা ভাগে ভাগ করে তার এক ভাগে আমরা এরকম খুলে পকেটের মতো করে তারপরে আমরা আমাদের বানিয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দিব। উফ, যেমন সুন্দর লাগছে তেমন খেতেও অসাধারণ। সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে এর থেকে বেস্ট আমি আর কিছুই মনে করি না।
বাসায় একবার আপনারাও ট্রাই করে দেখবেন এবং জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি এত মনোযোগ সহকারে দেখার জন্য। আজকের জন্য এইটুকুই, বিদায় নিলাম। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। টাটা।